Hello students, welcome to Global Education. আমি অনুকূল স্যার। আজ আলোচনা করছি 50টি গুরুত্বপূর্ণ জিকে, যা আপনাদের আগামী দিনের বিভিন্ন প্রতিযোগিতামূলক এক্সামের ক্ষেত্রে খুবই প্রমাণযোগ্য। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, তাকে ফাদার অফ মেডিসিন বা চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয়? আনসার হিপোক্রেটিস। হিপোক্রেটিসকে চিকিৎসা শাস্ত্রের জনক বা ফাদার অফ মেডিসিন বলা হয়। পরবর্তী প্রশ্ন, ব্যারোমিটার আবিষ্কার করেন কে? ব্যারোমিটার আবিষ্কার করেন কে? আনসার হবে টরিসেলি। টরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন। কত সালে আবিষ্কার করেছিলেন? 1643 টরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, নিউমোনিয়া রোগ দেহের কোন অংশকে আক্রান্ত করে? নিউমোনিয়া রোগ দেহের কোন অংশকে আক্রান্ত করে? আনসার কি হবে? ফুসফুস। ফুসফুস ফুসফুসকে আক্রান্ত করে নিউমোনিয়া রোগ। ওকে, কোশ্চেন নাম্বার 4, কোন প্রাণীদের দেহে হিমোসায়ানিন বা তার্ম ঘটিত মৌল থাকে? কোন প্রাণীদের দেহে হিমোসায়ানিন বা তার্ম ঘটিত মৌল থাকে? কি হবে আনসার? চিংড়ি, শামুক, ঝিনুক, কাঁকড়া এদের শরীরে হিমোসায়ানিন বা তার্ম ঘটিত মৌল থাকে। তার্ম দ্যাট মিন্স তামা। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত? আনসার হবে 46টি বা 23 জোড়া। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, স্মল পক্স রোগটি কে আবিষ্কার করেন? স্মল পক্স রোগটি কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার স্মল পক্স রোগটি আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, ব্লাড সার্কুলেশন বা রক্ত সংবহন কে আবিষ্কার করেন? ব্লাড সার্কুলেশন বা রক্ত সংবহন কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে ব্লাড সার্কুলেশন বা রক্ত সংবহন আবিষ্কার করেন। কোশ্চেন নাম্বার 8, মানবদেহের কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? মানবদেহের কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? আনসার হবে যকৃৎ। যকৃৎ মানবদেহে ইউরিয়া উৎপন্ন করে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, কেঁচো এর রেচন অঙ্গের নাম কি? কেঁচো এর রেচন অঙ্গের নাম কি? উত্তর হবে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া হলো কেঁচো এর গমন অঙ্গের নাম। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, মানবদেহে কতগুলো পেশি রয়েছে বা মাসল রয়েছে? মানবদেহে কতগুলো পেশি বা মাসল রয়েছে? 639টি পেশি রয়েছে মানবদেহে। মানবদেহের উষ্ণতা কত বা টেম্পারেচার কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সি মানুষের দেহের উষ্ণতা। পরবর্তী প্রশ্ন,
মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? আনসার হবে স্নায়ু কোষ বা নিউরন। যদি বলা হয় বৃহত্তম কোষ কোনটি? ডিম্বাণু, যা স্ত্রীদের শরীরে থাকে বা মহিলাদের শরীরে থাকে। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সব থেকে বড় অঙ্গ কোনটি? উত্তর হবে ত্বক বা স্কিন। ত্বক বা স্কিন হলো মানবদেহের সব থেকে বড় অঙ্গ। কোশ্চেন 14, দেহের কঠিনতম অংশ কোনটি? দাঁতের এনামেল। দাঁতের এনামেল হলো দেহের কঠিনতম অংশ। পরবর্তী প্রশ্ন, নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম কি বা সায়েন্টিফিক নেম কি? কোকোস নিউসিফেরা। কোকোস নিউসিফেরা। পরবর্তী প্রশ্ন 16, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স হলো মানুষের বিজ্ঞানসম্মত নাম। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 17, ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম ভাইভাক্স। প্লাজমোডিয়াম ভাইভাক্স হলো ম্যালেরিয়া রোগের জীবাণু। পরবর্তী 18, এমিবা এর কমন অঙ্গের নাম কি? এমিবা এর কমন অঙ্গের নাম কি? ক্ষণবধ বা সিউডোমোডিয়া। সিউডোমোডিয়া বা ক্ষণবধ হলো এমিবার কমন অঙ্গ। শালক সংশ্লেষের প্রধান স্থান কি? পাতার মেসোফিল কলা। পাতার মেসোফিল কলা হলো শালক সংশ্লেষের প্রধান স্থান। পরবর্তী প্রশ্ন, চর্ম ও চর্মরোগ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? চর্মরোগ ও চর্মরোগ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? ডার্মাটোলজি। ডার্মাটোলজি বলা হয় চর্মরোগ সংক্রান্ত বিজ্ঞানকে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়? এনিমোমিটার। এনিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়। কোশ্চেন 22, লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়াকে কি বলে? পলিসাইথেরিয়া। ইট ইজ এ কাইন্ড অফ ডিজিজ। এটা এক ধরনের রোগ। কোশ্চেন নাম্বার 23, মানুষের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে? ভিটামিন এ, ডি, ই, কে অ্যান্ড B12। কোশ্চেন 24, কোন রোগের অপর নাম বিগ সি? আনসার হবে ক্যান্সার। কিসের উপস্থিতির ভিত্তিতে চামড়ার রং নির্ধারিত হয়? উত্তর হবে মেলানিন। মেলানিন চামড়ার রং নির্ধারণ করে বা স্কিন কালার। ধুতুরা গাছ থেকে কোন প্রকার উপকারটা 2 টাইম লেখা হয়ে গেছে বাই মিস্টেক। ডাটুরিন। ধুতুরা গাছ থেকে কোন প্রকার উপকার পাওয়া যায়? ডাটুরিন পাওয়া যায়। ওকে। কোশ্চেন নাম্বার 27, কোন পাখি পিছন দিকে উঠতে পারে? হামিংবার্ড। হামিংবার্ড হলো সব থেকে স্মলেস্ট বার্ড বা সব থেকে ক্ষুদ্রতম পাখি। যদি বৃহত্তম বলা হয় তাহলে অস্ট্রিচ হবে বা উট পাখি।
পরবর্তী প্রশ্ন, পতঙ্গের প্রধান রেচনাঙ্গ কোনটি? ম্যালপেজিয়ান নালিকা। পতঙ্গের প্রধান রেচনাঙ্গের নাম কি? ম্যালপেজিয়ান নালিকা। 29, দইয়ে কোন অ্যাসিড থাকে? আনসার হবে ল্যাকটিক অ্যাসিড। দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে। পরবর্তী প্রশ্ন, ছত্রাক বিদ্যাকে কি বলা হয়? মাইকোলজি। ছত্রাক বিদ্যাকে মাইকোলজি বলা হয়। পরবর্তী প্রশ্ন 31, মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? সেরিব্রাম। সেরিব্রাম হলো মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ। পরবর্তী প্রশ্ন 32, রক্তবাহে রক্ত জমাট বাঁধতে যে প্রোটিন বাধা দেয় তার নাম কি? হেপারিন। হেপারিন রক্তবাহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। পরবর্তী প্রশ্ন 33, এটিপি এর পুরো নাম কি? এডিনোসিন ট্রাইফসফেট। এডিনোসিন ট্রাইফসফেট হলো এটিপি এর পুরো নাম। পরবর্তী প্রশ্ন, মস্তিষ্কের আবরণকে কি বলে? মেনিনজেস। মস্তিষ্কের আবরণকে মেনিনজেস বলা হয়। পরবর্তী 35, শালক সংশ্লেষ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? শালক সংশ্লেষ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বিজ্ঞানী বার্নেস। বার্নেস প্রথম শালক সংশ্লেষ বা ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেন। জিহ্বার কোন ভাগ মিষ্টি স্বাদ গ্রহণ করে? অগ্রভাগ। জিহ্বার সামনের দিকের অংশটি মিষ্টি স্বাদ গ্রহণ করে। (37) নাকের ভিতর কোন স্নায়ু কোষ ঘ্রাণ গ্রাহক হিসেবে কাজ করে? আনসার হবে বাইপোলার স্নায়ু কোষ বা অলফ্যাক্টরি কোষ। পরবর্তী প্রশ্ন, গমনে অক্ষম তিনটি প্রাণীর নাম বলো। স্পঞ্জ, সাগর কুসুম ও প্রবাল। পরবর্তী প্রশ্ন, আরশোলার বা ককরোচের কয়টি পা থাকে? 6টি। 3 জোড়া বা 6টি পা থাকে আরশোলার। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে। কোশ্চেন নাম্বার 41, উদ্ভিদ দেহে লোহা ও ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল গঠিত না হলে পাতা হলদে হয়ে যায়, একে কি বলে? একে ক্লোরোসিস বলে। ক্লোরোসিস এক ধরনের রোগ যা উদ্ভিদের হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন 42, কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়? ইনসুলিন। কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়? ইনসুলিন। পরবর্তী কোশ্চেন 43, কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে? অক্সিন। অক্সিন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। কলসপত্রী ও সূর্যশিশির পাতাঝাঁচি কোন ধরনের উদ্ভিদ? পতঙ্গভুক্ত। এরা পতঙ্গদের শরীর থেকে নিউট্রিয়েন্টস গ্রহণ করে। কোন অ্যাসিডকে প্রোটিনের গঠনগত একক বলা হয়? অ্যামাইনো অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, কোন জাতীয় খাদ্যকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়? শর্করা বা কার্বোহাইড্রেট।
কোন মৌলের অভাবে গলকণ্ড রোগ হয়? আয়োডিন। আয়োডিনের অভাবে গলকণ্ড রোগ হয়ে থাকে। মানুষের দেহের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি হলে কোন রোগের সম্ভাবনা থাকে? হৃদরোগ বা হার্ট অ্যাটাক। কোশ্চেন 49, ফুসফুসের আবরণীকে কি বলে? প্লুরা বলা হয়। দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, এটাই শেষ প্রশ্ন। কোন শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিজেন নেই? গ্রুপ ও। ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না। Thank you for watching. Please like, share and subscribe.